ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বিকজ আপনারা তো জানেনই আমার শ্বশুর অসুস্থ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেকটাই বেটার আছে। তারপরও কিছুটা প্রবলেম আছে, এটা আস্তে আস্তে সময় লাগবে সেই প্রবলেমটা রিকভারি করার জন্য। তো আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সেটার জন্য আমার মন অনেক ভালো। আমি তো আসলে অনেকদিন রেসিপিও সেভাবে করতে পারিনি। আসলে বাবা মার কিছু হলে আমরা সবাই আসলে খুব আমাদের মেন্টালি ভাবে আমরা অনেকটা ভেঙে পড়ি, আমরা সবাই আসলে। তো আমারও মানসিক দিক দিয়ে খুব একটা ভালো ছিল না, যার কারণে আমার রেসিপি করা হয়নি, কোনো ব্লগ করা হয়নি, আপনাদের সাথে অনেক দিন কোনো কথাবার্তা হয়নি। তো এখন আমি কিছুটা রিলিফ আছি, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করি। তো আমার হাজবেন্ড গিয়েছিল বাড়িতে, আমার শ্বশুর যেহেতু বাড়িতে থাকে, আপনারা অনেকেই জানেন নওগাঁয় থাকে। আমার হাজবেন্ড গিয়েছিল, বাচ্চাদেরকে তো আসলে এইরকম একটা সময়ে এইরকম পরিস্থিতিতে তো নেওয়া সম্ভব না, যার কারণে আমিও যেতে পারিনি। ইনশাল্লাহ সামনে যদি পরিস্থিতিটা অনেকটা ভালো হয়ে যায় আমি অবশ্যই যাব আমার বাচ্চাদেরকে নিয়ে। তো এমনি সবসময় তো ভিডিও কলে, আসলে ডিজিটাল যুগ হয়ে গেছে, তো অনেক যোগাযোগ মাধ্যমগুলো অনেক সহজ হয়ে গেছে। আব্বার সাথে ভিডিও কলে সব সময় কথাবার্তা হয়, যোগাযোগ হয়। তো ইনশাল্লাহ যদি পরিস্থিতি ভালো হয় যাব। তো আমার হাজবেন্ড যেহেতু গিয়েছিল, তো আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির গাছের কিছু ফ্রুটস এনেছে, আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, দেখাতে চাই। এগুলো হলো কামরাঙা, গাছের কামরাঙা। আমরা তো এখনো বড় হয়নি, যেহেতু আমার ছেলে নুরাজ খুব পছন্দ করে, তো সেই জন্য কিছু আমরা এনেছে। আর এগুলো হলো গাছের লেবু। আর এই ফলটা নিশ্চয়ই অনেকে চেনেন, আবার হয়তো বা নামে অনেকে জানেন, হয়তো ফলটাকে চেনেন না। এটা হলো করমচা, খুব মজার টেস্ট, টক টক। যারা টক পছন্দ করেন তাদের জন্য খুব ভালো, খুব ভালো লাগবে এই ফলটা। আমার কাছে খুব ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। তো এগুলো নিয়ে এসেছে আমার হাজবেন্ড। তো আরো অনেক কিছু নিয়ে এসেছে, এগুলো আসলে খাওয়া হয়ে গেছে, এই জন্য হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। গাছের জিনিস দেখলে তো ভালো লাগে, খাওয়ার চেয়ে আমার মনে হয় আমি দেখতে আমার বেশি পছন্দ, যে গাছে কিছু হলে আমি সব সময় নিয়ে এসে। আমার হাজবেন্ড বলে, কি ব্যাপার তুমি রান্না করছো না কেন? সাথে এখন আছে নুরাজ আর আনা, আপনারা তো অনেকেই চেনেন নুরাজ আর আনাকে। তো নুরাজের ঈদের একদিন দুই দিন পরে আমি দেখলাম যে নুরাজের চুলের মধ্যে কেমন যেন ড্যান্ড্রাফের মতো লাগছিল। তো ওর বাবা তো ছিল না, ওর বাবা নওগাঁ গিয়েছিল। ওর বাবা তো আসলে চুল কাটতেই দিতে পছন্দ করে না, যে চুল কাটলে আমার ছেলের ফেসটা পচা দেখা যাবে, সেই জন্য সে চুল কাটতেই দিবে না। তো আমি বললাম যে ওর যেহেতু চুলের ড্যান্ড্রাফ হয়েছে, তো চুলটা আমি ফেলে দেই। তো বহু কষ্টে ওর বাবাকে আমি রাজি করিয়েছি। তো আনা তো একসাথেই তারা দুজন থাকে। তো আনা যখন দেখেছে যে নুরাজ চুল কাটা হবে, নুরাজ আনাকে নিউজটা দিয়ে দিয়েছে অলরেডি যে আম্মু আমার চুল কেটে দিবে। তো আনাও তখন তার পাপার কাছ থেকে পারমিশন নিয়ে নিল, পাপা আমি আপুর কাছে চুল কাটাবো। তো দুইজনকে আমি নাড়ু মাথা করে দিয়েছি। এখন দুইজন আমাদের বাসায় দুই বেল আছে, নাড়ু বেল। তো তাদের চুল কাটার পরেও তাদের মানে দুষ্টামির কোনো কমতে হয় না, তারা যথেষ্ট পরিমাণে দুষ্টামি করে। যদিও তাদেরকে যখন আমি ভিডিও করাই, ক্যামেরার সামনে আনি, তারা এতই পোলাইট ভাবে থাকে, মানে কেউ বুঝতেই পারবে না যে তারা এতই দুষ্টামি করে সারাদিন। একটা সময় স্থির থাকে না, তাদেরকে কখনো স্থির পাওয়া যায় না। অল টাইম তারা মুভ করতে থাকে এক জায়গা থেকে এক জায়গায়। আর আমাদের বাসার নিচে যে এক দারোয়ান আছে, ওনার একটা নাতনি আছে, তার সাথে তারা অল টাইম খেলা করে। নিশ্চয়ই কোনো একটা সময় সেও চলে আসবে, সুমাইয়া নাম, সেও ওদের সাথে জয়েন করে যাবে। আমি এর মধ্যে চলে আসলে আমি ওকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, সুমাইয়ার সাথে। তো তোমরা কিছু বলবে, ভিউয়ারদেরকে বলো, কিছু বলো, বলো।
বলবে? একটু তোমার কথাও শুনতে চায় তো সবাই। আনা এত সুন্দর একটা সুইট বেবি, হ্যাঁ সবাই তো আনার কথা শুনতে চায়। তো বলো, তুমি কিছু বলার থাকলে বলো, বলো। হ্যাঁ লজ্জা লাগছে? হ্যাঁ লজ্জা পাচ্ছে, আনার অনেক লজ্জা লাগছে। নুরাজ বলো। নুরাজও বলবা না? নুরাজও লজ্জা লাগছে, মানে খুব শাই, প্রচন্ড লজ্জা ওদের। ওরা কিছু কিছু বলো তোমরা। হ্যাঁ ও এর মধ্যে আমাদের সুমাইয়া চলে এসেছে। সুমাইয়া, এই তো সুমাইয়া খুব সুইট একটা মেয়ে, খুব ভালো কথা শোনে। ওদের সাথে তিনজন ওরা খেলে, তো এখন খেলার জন্য তারা রেডি হয়ে গেছে। সুমাইয়া কিছু বলবা? হ্যাঁ সবাইকে সালাম দাও, সালাম দাও তো, সালাম দাও, সবাই সালাম দাও, তোমরাও সালাম দাও। আনা নুরাজ, এই তো খুব সুন্দর। আনা দাও, সালাম দাও, সুন্দর হয়েছে, ভেরি গুড, সবাই সালাম দিয়েছে। ঠিক আছে এখন তোমরা খেলতে যাও, আম্মু এখন কাজ করবো। হ্যাঁ ওকে, বাই বাই। আচ্ছা আমি এখন আপনাদের সাথে একটি মাক কেক হ্যাক শেয়ার করব। তো সেটার জন্য আমার লাগছে পাউডার মিল্ক। আমি এখানে নিব 2 টিস্পুন। অবশ্যই পাউডার মিল্ক ইউজ করতে হবে। এখানে আমি মেজারমেন্ট দিয়েছি। আমি দেব, আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে আমার পাউডার মিল্কটা ভালো করে মিক্স করে নেব। আর আরেক চামচ দিয়ে দেব, 3 চামচ। জানি না হবে কিনা। আর আমি এখানে বিস্কুট নিয়েছি ডোরিও। অরিও বিস্কিট দিয়ে আসলে সবাই ট্রাই করে, বাট আমি কালেক্ট করতে পারিনি অরিও বিস্কিট। তো দেখা যাক। ছয়টা বিস্কিট আমি 6টা বিস্কিট হবে কিনা। আসলে ভেঙে দিতে হবে। আমার মিক্সিং হয়ে গেছে। এখন আমি চুলায় ট্রাই করি, ওভেনে দিব না, আমি এটা চুলায় ট্রাই করে দেখাবো। আমি যেহেতু আমার মাক কেকটা আমার নন স্টিকের চুলায় করব, সেই জন্য আমি প্রিহিট করার জন্য আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ আমি 5 মিনিট প্রিহিট করে নেব আমার এই নন স্টিকের পাতিলটা। তারপর আমার মাকটা আমি বসিয়ে দেব। আমার ফ্রাইং প্যানটা হিট হয়ে গেছে, আমি এখন বসিয়ে দিব। যেহেতু এটা চুলায় হবে, আমরা 5 মিনিট পরে দেখব। আর মাক কেকটা হচ্ছে কিছুটা ফুলেছে। আমার আপাতত 8 মিনিট হয়েছে। আমি 15 মিনিট হলে আমি চুলাটা বন্ধ করে দেব। ইউজুয়ালি এই মাক কেকটা ওভেনে করতে 1 মিনিট সময় লাগে, বাট যেহেতু আমি চুলায় করছি, পাতিলে করছি, সেই জন্য আমি একটু টাইমিংটা বেশি দিয়েছি। দেখা যাক কি হয়। 15 মিনিট পর আমরা দেখব। 15 মিনিট আমার হয়ে গেছে, আমি এখন দেখব। ওয়াও ওয়াও ওয়াও, I done it!
এখন চুলাটা আমি বন্ধ করে দেব। অনেক যথেষ্ট গরম আছে। এত ভালো একটা স্মেল আসছে ভিউয়ার্স, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার তো দেখে খুব আনন্দ লাগছে যে অবশেষে আমি পেরেছি। অনেক মজা, অনেক টেস্ট। ভিউয়ার্স, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এত ইজি। আমি আসলে ওভেনে করলাম না এই জন্য যে হয়তো বা অনেকের বাসায় ওভেন নেই, এই জন্য আমি চুলায় করে দেখালাম যে চাইলে আপনারা চুলায় করতে পারেন। এবং এটা যে এত পারফেক্ট হয়, হয়তো ওভেনের সময় 1 মিনিট লাগবে আর চুলায় লাগবে 15 মিনিট, এইটাই ডিফারেন্ট। বাট আমার মনে হয় না যে টেস্টে কোনো পার্থক্য হবে। আর একটা ব্যাপার যেটা হলো, অরিও বিস্কিট আমি পাইনি। আমি আপনাদেরকে বলেছি যে অরিও বিস্কিটটা আমি কালেক্ট করতে পাইনি, তো ডোরিও বিস্কিট দিয়েও হবে। এইটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে ডোরিও বিস্কিট দিয়েও অনেক মজার কাপ কেকটা আপনারা তৈরি করতে পারবেন। মা কেকটা দিয়ে আমি ভাবলাম যে একটা ডেজার্ট তৈরি করলে কেমন হয়, তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, মা কেকটা আমি ফার্স্টে দিয়েছি। আমার কাছে আছে ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিব। বিস্কিটগুলো এভাবে খুলে নিয়েছি। এভাবে চেপে দিলাম। আর সাইড দিয়ে আমি হার্শির যে চকলেট সিরাপটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা নরমাল আমার প্লেন কেক আছে সেটা এটা আপনারা না চাইলে না দিতে পারেন। আইসক্রিমের সাথে টেস্টটা খুব ভালো লাগবে। বাসায় থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট ইনস্ট্যান্ট, বাসায় যা ছিল তাই দিয়ে। তো ট্রাই করে দেখা যাক। সবসময় তো আসলে আমি রেসিপি করি, আপনাদের সাথে শেয়ার করা হয় না যে রেসিপিগুলো কেমন হয়। আজকে করে দেখাচ্ছি। অনেক মজা। ভিউয়ার্স, যারা আমাকে ট্রাস্ট করেন তারা অবশ্যই এটা করে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে এরকম একটা ডেজার্ট পেলে। আর সবার বাসায় আমার মনে হয় যে যাদের বাসায় বাচ্চারা আছে তাদের বাসায় ফ্রিজে আইসক্রিম থাকে, তারপরে চকলেট বিস্কিট থাকে, তো এইগুলো থাকে সবার বাসায়। তো চাইলেই খুব সুন্দর একটা
ডেজার্ট আপনারা এগুলো তৈরি করতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। নিশ্চয়ই আপনারা তৈরি যখন করবেন খাবেন, আমি জানি ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার শরীরের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।